কি সুন্দর ভিউ দেখো। এখন আমরা পেলিংয়ে আছি, অদ্ভুত ভিউ লাগছে। একটা কথা বলতে চাইছি, সবসে বড়া হে রোগ ক্যা কহেঙ্গে লোক। বিয়ের পর প্রথম যখন বিয়ে হলো, পড়তে পড়তে শাড়ি পরতে পারতাম না, তখন পিন আপ করে কোনো রকমের শাড়ি পরতাম। বিয়ের 5 বছর বাদ আর পারছিলাম না, তখন একবার নাইটি পরা শুরু হলো। ও বাবা, যখন নাইটি প্রথম পরলাম শ্বশুর বাড়িতে, ঘরের লোকেদের বাইরের লোকেদের কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা। পুড়ে গেলেও অত জ্বালা যন্ত্রণা হয় না গো। আমার নাইটি পরা দেখে যা জ্বালা যন্ত্রণা হলো। আমি তো কারোর কথাতে অত কান দেওয়ার লোক নয়। তারপরে কিছুদিন বাদে যখন দেখলো, সে মিটিং মিছিল হয়ে যাবার কথা, হয়তো নিউজ পেপারেও বেরিয়ে গেছে যে না অমুক বাড়ির বউ নাইটি পরেছে গো ঘরেতে, মাথায় ঘোমটা দেয় না। আমি শুনলাম না। কিছুদিন বাদে দেখি যারা যারা বলা শুরু করেছিল, একদম পঞ্চায়েত বসতো, এই বাড়ির বউ নাইটি পরে, ওই বাড়ির বউ নাইটি পরে ওখানে ঘুরছে। তারপরে দেখি যারা যারা বলা শুরু করেছিল না, তারাও দেখি আস্তে আস্তে নাইটি পরে রাস্তায় ঘুরতে শুরু করে দিল, ঘরে বাইরে। তারপরে গেল এবার চুড়িদার পরার পালা। যখন চুড়িদার পরা শুরু করলাম, তখনও সবার কত কষ্ট, সেই একই কেস। পুড়ে গেলে অত জাল জ্বলে না, যত আমার নাইটি পরা দেখে আর আমার চুড়িদার পরা দেখে জ্বলতে শুরু করলো। তারপরে তোমার স্কুটি কিনলাম, তাতেও কষ্ট। স্কুটি পরে ঘুরে বেড়াচ্ছে, চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, তারপরে দেখি যারা যারা বলা শুরু করেছিল তারাও পড়া শুরু করে দিল গো, তারাও পড়তে শুরু করে দিল। দেখছি এত কোনো কথাতেই শুনছে না, তারাও পড়া শুরু করে দিল। দেখো কি সুন্দর ফুল, দেখছো কি সুন্দর ফুল। ওই জন্যে লোকেদের কথায় কান দেবে না, তোমার যেটা মন চায় তুমি সেটা করবে, বুঝতে পেরেছো তো? যারা আমাকে নিয়ে সমালোচনা করতো, যারা দেখতো যে চুড়িদার পরছে নাইটি পরছে, তারাও দেখছি এখন চুড়িদার নাইটি পরতে শুরু করে দিচ্ছে, বুঝতে পেরেছো? মর্নিং ওয়াকে যাচ্ছে, ইভিনিং ওয়াকে যাচ্ছে, কত কথাই বলছে। শ্বশুর শাশুড়ি কোনোদিন কিছু বলেনি, কিন্তু বাকিদের খুব মাথা ব্যথা হতো গো আমাকে নিয়ে। বেশ, আমি একটা কথা বলতে চাইছি, অনেক জায়গায় আমি দেখেছি এত বড় ঘোমটা দিয়েও সে সংসার করতে পারে না, সে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে পারে না, সে সংসারে কাজ করে না। আবার যারা জিন্স টপ পরা মেয়ে, তারা খুব সুন্দর গুছিয়ে সংসার করছে। যারা চাকরিজীবীরা মেয়েরা, তারাও খুব সুন্দর গুছিয়ে সংসার করছে। সেই জন্য পোশাক আশাক নিয়ে মানুষকে বিচার করতে যাবে না, মেয়েদেরকে বিচার করবে না। পোশাক আশাকটা একটা বাহ্যিক রূপ হতে পারে, কিন্তু আমার মনে হয় মানুষের নৈতিক আচরণ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার বাড়ির পরিবেশ, তার পারভারিশ, তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার মধ্যে কি সংস্কার আছে, এগুলো দিয়ে মানুষকে বিচার করা উচিত, তাই না? পোশাক আশাক দিয়ে নয়। তাই জন্যে যার জ্বলছে তাকে জ্বলতে দাও, কিচ্ছু এসে যায় না। তুমি তোমার কাজ করো, তুমি যদি ঠিক থাকো তুমি তোমার কাজ করে যাও। দেখবে যারা তোমাকে নিয়ে জ্বলতো না, তারাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছে, তারাই তোমার মতন হতে চাইছে, তারা আর সমালোচনা করতে পারছে না তোমাকে নিয়ে। তুমি নিজেকে চেঞ্জ করছো না, তুমি অন্যের জন্য নিজেকে চেঞ্জ করো না। বি অথেন্টিক, তুমি যেমন তুমি তেমনই থাকো। আজকে আমাদের এইখানটা লাস্ট ডে, পেলিংয়ে আছি আমরা, এই হোটেলটাতে আছি। ভীষণ ভালো একটা পরিবেশ। এখানে একটা রোপওয়ে হওয়ার কথা হচ্ছে, পরবর্তীকালে যখন আসবো এখানটা রোপওয়েতে যাবো আমরা। দেখো রোপওয়ে হচ্ছে, আর এখানে প্যারাগ্লাইডিং শুটিংও হয়, অনেকে আসতে পারো, যেতে পারো। আর শুধু সবুজে সবুজ, প্রকৃতির সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছে।